interrupt me lot of time. I have to interrupt you one time. No. You said that জাকাত issue বাংলাদেশের প্রথম স্বাধীনতার পর একমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যিনি প্রথম ক্ষমতায় এসে সর্বপ্রথম বৈঠক করেছে জাকাত ইস্যু নিয়ে, যেটা আর কোন রাষ্ট্র শাসক এখন পর্যন্ত করতে পারেনি। তো চা খেতে পারেন কিন্তু জাকাত ইস্যু নিয়ে আপনি ভয় পেন না। No, you interrupt me lot of time. You interrupt me. Please excuse me. You interrupt me. So how? আপনি বাংলাদেশে শায়েখ আপনি আসেন প্লিজ। এখনো বলতেছেন বাংলাদেশের পার্সোনালিটি প্রবলেম না I don't have any problem. You have to. আমার কথা শেষই হয় না, আমি পয়েন্ট ক্রস করতে পারছি না, উনি মাঝখান দিয়ে কথা বলছেন। আচ্ছা আপনি কি আমাকে ইন্টারাপ্ট করেন? ওনাকে তো একবারও আসলে না আপনি করেন না, ক্যামেরায় আছে তো। ক্যামেরায় তো আছে, আপনি ইন্টারাপ্ট করেছিলেন যে আপনাকে কেউ এতবার ইন্টারাপ্ট করেন। এখন উনি কথা বলেই যাচ্ছে, অনেক সময় হয়ে যাচ্ছে ভাই। আমিও আপনার জন্য 1 ঘন্টা ওয়েট করে সম্মান করেছি, সেটা রেখেছেন। এখানে যে বিষয়টা হচ্ছে যে জাকাত ইস্যুটা এতটা গ্রহণীয় বিষয় হয়েছে যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব পর্যন্ত অনুধাবন করতে পেরে শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে, ধর্মমন্ত্রীকে নিয়ে আলাদাভাবে তিনি বৈঠক করেছেন বহুবার, 2 থেকে 3 বার আমি নিজেই ছবিতে দেখেছি, নিউজ পেপারে দেখেছি। এবং জাকাত ভিত্তিক অর্থনীতি সে দাঁড় করাতে চায়। শুধু তাই না, তারেক রহমান সাহেবের আশেপাশে যারা এই একটু গুড সিস্টেমটা চালু করতে চায় তাদের বহু মানুষের সাথে পার্সোনাল ইন্টারাকশনের কারণেও তাদের মতামতটাও জানার চেষ্টা করেছি এবং বুঝতে পেরেছি যে তারা এই জাকাতটা নিতে চায়। তো যেই জাকাত ব্যবস্থা নিয়ে জামাত ইসলাম দীর্ঘদিন পর্যন্ত জনগণকে বুঝিয়ে কাজ করাতে চায় যে জাকাত সিস্টেমটা দেশে যদি এস্টাবলিশড হয় তাহলে মানুষের অর্থনৈতিক মন্দা দূর হবে, সমস্যা দূর হবে, শক্তিশালী হবে এবং অব্যবস্থাপনার কারণেই মূলত আমাদের জাকাতটা ডিস্ট্রিবিউট হচ্ছে না। তো যেইটা তারেক রহমান সাহেব প্রুফ করে দিলেন, তার মানে প্রমাণ হচ্ছে যে জামাত ইসলাম না সেটা তো আছেই। তার মানে প্রমাণ হলো যে জামাত ইসলাম যেটা নিয়ে লড়াই করছে, সংগ্রাম করছে, সেই জিনিসটা যখন স্বয়ং প্রধানমন্ত্রী গ্রহণ করছে এটা একটা ভালো দিক, সে কারণেই তো তিনি গ্রহণ করেছেন। আমি কেন বারবার বলি যে বর্তমান বিরোধী দলীয় নেতা এবং প্রধানমন্ত্রী দুজনেই সমসাময়িক সময়ের বেস্ট পারসন বাংলাদেশের জনগণ চয়েস করেছে। এর অন্যতম